করে ঢেকে আমার নবী বাড়িতে ঢুকলেন। আসসালামু আলাইকুম বলে বাড়ির দরজায় যখন নক করলেন, হযরতে মা ফাতেমা দরজা খুললেন। খোলার পর ইমাম হাসান হুসাইন ওই খেজুরগুলো নিয়ে খাইতেছে আর আটিগুলা নিয়ে বিচিগুলা নিয়ে দুষ্টামি করতেছে। কিন্তু এখানে প্রশ্ন, আমার নবী বাড়ি ঢুকলেন কিন্তু গাল মোবারক কেন এমনি ঢিকলেন? এর পেছনের কারণ হলো, তামাম পৃথিবীর মশা মাছি পর্যন্ত আমার নবীজির কোন শরীর মোবারকের মধ্যে বসতো না, কিন্তু সেই গাল মোবারকের মধ্যে ইহুদি থাপ্পড় মেরেছে, দাগ কেটে গেছে রে মুসলমান। এই দাগ যদি ইমাম হাসান হুসাইন যদি দেখতো, ইমাম হাসান হুসাইন বলতো, আমরা একদিন নয়, 2 দিন নয়, 3 দিন নয়, 7 দিন নয়, ক্ষুধার্ত অবস্থায় ক্ষুধা পেটে নিয়ে এই দুনিয়া থেকে যদি ইন্তেকাল করতে হয়, আমরা ইমাম হাসান হুসাইন ইন্তেকাল করব, তবুও কোনোদিন দয়াল নবীর অপমান আমরা সহ্য করব না। 2 হাত তুলে বলে বাজান সুবহানাল্লাহ। আরে রাসূল তোমায় ভালোবাসি মন হৃদয় উজাড় করে, রাসূল তোমায় ভালোবাসি মন হৃদয় উজাড় করে। নবী আমার রুমের ভিতরে বসে আছেন, ওইদিকে ওই ইহুদি তার হাতের মধ্যে একটা জ্বালা যন্ত্রণা শুরু হয়ে গেছে। রাতের মধ্যে আর ঘুম আসে না, মন অনেক খারাপ এবং হাতের মধ্যে জ্বালা যন্ত্রণা শুরু হয়ে গেছে। ইহুদিটা ডাক দিয়ে বলতেছে, আমি কেমন মানুষকে আমার এই হাত দিয়ে আঘাত করলাম, যেই হাতের মধ্যে এখন যন্ত্রণা শুরু হয়ে গেছে, জ্বালা শুরু হয়ে গেছে, আমার এই হাত রাখতে আর ভালো লাগে না, আমি এখন কি করব ভেবে না পেয়ে ওই ইহুদি একটা ধারওয়ালা দাও লইয়া, সুন্দর করে ওই ধারওয়ালা দাওটা লইয়া হাতের এইখান থেকে কেটে ফেললেন। কাটার পর ওই কাটা হাতটা বাম হাতের মধ্যে ঠিক এইভাবে ধরে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী নবী করতে করতে দৌড়ায় দৌড়ায় যাইতেছে। সাহাবীদের কাছে জিজ্ঞাসা করতেছে, নবী কোথায়? আমার হাতের জ্বালা ভালো লাগে না, আমার এই যন্ত্রণা আর ভালো লাগে না, আমি নবীর কাছে যেতে চাই। সাহাবীরা বলতেছে, নবী আমার হুজরা মোবারকের মধ্যে বিশ্রাম করতেছে। ওই ইহুদিটা কাটা হাত লইয়া নবীর দরবারে চলে গেলেন। যাওয়ার পর দরজার মধ্যে টোকা দিতেছেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, আমি একজন বিয়াদব তোমার দরবারে এসেছি গো নবী। ও নবী গো, দরজাটা একটু খুলেন, আমি আপনার সাথে একটু দেখা করতে এসেছি গো নবী। এবার নবী আমার দরজা খুলে নাই। মা ফাতেমা দরজাটা যখন খুললেন, খোলার পর দেখতেছে এমন একটা পাগলা নবীর দরবারে এসেছে, তার ডান হাতটা কাটা বাম হাতের মধ্যে ধরে আছে, আর ওই কাটা জায়গা দিয়ে এমন ভাবে রক্ত প্রবাহিত হচ্ছে, রক্ত বের হচ্ছে, যদি কিছুক্ষণ থাকে লোকটা বুঝি মারা যাবে। খুব মনোযোগ বন্ধুরা আমার, মনটা একদম মলিন করে দেন, দিলটা নরম করে দেন। আজকের এই মাহফিল থেকে নবীর শিক্ষা নিয়ে যান। আমার নবী কেমন নবী আজকে বুঝে যান রে বন্ধু। এবার মা ফাতেমা দরজা খুলে দেখলেন এই অবস্থা। হঠাৎ করে দরজা লক করে আবার রুমের মধ্যে চলে গেলেন। যাওয়ার পর নবীকে ডাক দিয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আরো জোরে বলেন আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনার দরবারে এমন একজন পাগল এসেছে, এমন মানুষ আপনার জীবনে আমি কোনোদিন আর দেখি নাই। নবী আমার জিজ্ঞাসা করতেছে, ও ফাতেমা, কেমন মানুষ এসেছে বলো। ফাতেমা আমার ডাক দিয়া বলতেছে, নবী গো, এমন মানুষ আমি কোনোদিন আর দেখি নাই। বলতেছে, কি হয়েছে বলো বলো বলো।
ফাতেমা ডাক দিয়ে বলতেছে, যে মানুষটা আপনার সাথে দেখা করতে এসেছে ওই মানুষটার ডান হাতটা কাটা আর ওই ডান হাতটা বাম হাতের মধ্যে ধরে শুধু নবী আপনার কাছে ক্ষমা চাইতেছে এমন কাজ করতেছে আমি জীবনে এমন দেখি নাই। ও নবী গো, আপনি দ্রুত বাহিরে যান। আপনি যদি দ্রুত বাহিরে না যান ওই মানুষটার কাটা জায়গা থেকে এমন ভাবে রক্ত প্রবাহিত হচ্ছে ওই মানুষটা হয়তো কিছুক্ষণের মধ্যে মারা যাবে। নবী আমার যখন দরজা খুলে বাহিরে আসলেন, আসার পর দেখতেছেন তার হাতটা কাটা আর কাটা হাতটা লইয়া বাম হাতে দাঁড়িয়ে আছে। ইহুদি বলতেছে, নবী গো, আমি জীবনে এমন মানুষ দেখি নাই যে মানুষকে থাপ্পড় মারলে আবার জিজ্ঞাসা করে তোমার হাতের মধ্যে তুমি ব্যথা পাইছনি। আল্লাহর কোরআনের আয়াত, আল্লাহর কোরআনের আয়াত পৃথিবীর মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ দলিল যদি থেকে থাকে আল্লাহর এই পবিত্র কালামের উপরে কোনো দলিল হয় না। কথা বলেন ঠিক কিনা? এ মুসলমান জাতি, আমার চোখের দিকে তাকান, আমার চোখের দিকে তাকান। দেখেন চোখগুলো কত বড় বড় করে কথাগুলো বলতেছি, কারণ আমি সত্যের পথে আছি। আমি মিথ্যা কথা বলতেছি না, আমি একটা কথা বাড়ি থেকে বানায়া বলতেছি না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। পৃথিবীর মধ্যে তোমরা যদি উত্তম কোন আদর্শ দেখতে চাও, যদি তোমরা উত্তম কোন মানুষকে দেখতে চাও, যদি তোমরা উত্তম চরিত্রের অধিকারী কাউকে দেখতে চাও, এটা পৃথিবীর আর কেউ না, তিনি আমার তোমার সকলেরই নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। জবান খুলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুসলমান খুব মনোযোগ, এখান থেকে আমার আলোচনাটা শুরু করলাম। ও বন্ধুরে, এবার নবী আমার বলতেছে, কি হয়েছে বলো বলো বলো। ইহুদিটা ডাক দিয়ে বলতেছে, নবী গো, আপনার থাপ্পড় মেরেছিলাম, আমার হাতের মধ্যে জ্বালা পড়া শুরু হয়ে গেছে, আমি হাতটা কেটে ফেলছি, আমার হাত আর ভালো লাগে না। ও নবী গো, আমি আর ইহুদি থাকতাম চাই না, আমি আপনার হাতে কালিমা পড়ে মুসলমান হইতে চাই। আরো জোরে বলুন তো সুবহানাল্লাহ। দুই হাত তুলে বলুন তো সুবহানাল্লাহ। এই গভীর রাতে আমার নবীকে একটি ডাক দিয়ে বলুন না, ইয়া রাসূলুল্লাহ। নবী আমার ডাক দিয়ে বলতেছে, তুমি এখন মুসলমান হতে চাও, তবে তোমাকে আগে একটা কাজ করতে হবে। বলে কি কাজ? খুব মনোযোগ বন্ধুরা রে আমার, দেবহাটার মুসলমান, সাতক্ষীরার মুসলমান, দাঁড়িয়ে থাকা যুবক ভাই, পদ্মার আড়ালের মা বোনেরা, আমার নবী ডাক দিয়ে বলতেছে, ও ইহুদি, তুমি মুসলমান হইবা, তবে একটা কাজ করতে হবে। তোমার হাত, যখন তুমি আমাকে থাপ্পড় মেরেছিলা তোমার হাত ভালো ছিল, কিন্তু আজকে তুমি মুসলমান হইবা, কাটা হাত লইয়া মুসলমান হওয়া যাবে না। আগে তোমার হাতকে ভালো করতে হবে, পরে তোমাকে মুসলমান হইতে হবে। নবী আমার বলতেছেন, ও ইহুদি, তোমার কাটা হাতটা যেমন করে তুমি যেইখান থেকে কেটেছো ওই জায়গার মধ্যে সুন্দর করে ধরে রাখো। এবার নবীর কথা মতো ওই ইহুদি হাতটা এইভাবে ধরে রাখলেন। এবার আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন ডাক্তারি মেডিসিন নয়, কোন ডাক্তারি সেলাই নয়, ডাক্তারি কোন ঔষধ নয়, মুখ থেকে একটু থুতু মোবারক নিলেন। নেওয়ার পর এই কাটা জায়গার মধ্যে সুন্দর করে ঘুরায়া ঘুরায়া মলমের মতন করে লাগায়া দিছে। লাগায়া দিতে দেরি হইছে, কিন্তু কাটা হাত জোড়া লাইগা ভালো হইতে দেরি হয় নাই। আর জোরে বলেন সুবহানাল্লাহ। ও মায়া নবী গো, আগে জানলে
তোমায় দুঃখ দিতাম না। বলেন ওহো মায়ার নবী গো, আগে জানলে তোমায় দুঃখ দিতাম না। আরে তুমি যে আল্লাহর হাবিব, আগে আমি জানতাম না। আল্লাহু আকবার। আরে তুমি যে আল্লাহর হাবিব, আগে আমি জানতাম না। আরে জানলে কি আর তোমার শনে, জানলে কি আর তোমার শনে বিয়াদবি করতাম না, আগে জানলে। সবাই